হ্যালো ভিউয়ার্স, আমার আজকের রেসিপি তোমাদের জন্য হচ্ছে ফুলকপির ডাল। আমি এটা মুগ ডাল দিয়ে করেছি, সোনা মুগ ডাল দিয়ে। তোমরা যারা মুগ ডাল খাও না তারা মসুর ডাল দিয়েও করতে পারো। আর এখন শীতকালের কড়াইশুঁটি আর ফুলকপি তো দুটোই বাজারে অ্যাভেলেবল। দারুণ টেস্ট এই দুটো দিয়ে যাই রান্না করো। তো একবার এইভাবে ডাল, ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে করে দেখো, দারুণ টেস্ট হয়। ভাত দিয়েও ভাল লাগে, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে ভালো লাগে। চলো শুরু করি। তার জন্য আমি সোনামুগ ডাল নিয়ে আমি ভিজিয়ে রেখে এটা সেদ্ধ করে রেখেছি। আমি বেশ কিছুটা ফুলকপি ছোটো ছোটো টুকরো করে রেখেছি, আর কিছুটা কড়াইশুঁটি নিয়েছি, 1 চামচ আদা বাটা নিয়েছি, সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা রেখেছি। একটা ছোট্ট টমেটোর অর্ধেক নিয়ে আমি কুচো করে রেখেছি, 3টে কাঁচা লঙ্কা রেখেছি, আর গরম মশলার মধ্যে 2 এলাচ, 2 লবঙ্গ, 2 দারচিনি রেখেছি। প্রথমেই সর্ষের তেল দিলাম কড়াইতে। তেলটা একটু, সর্ষের তেলটা গরম হলে তার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাও ভালো করে গরম হলে, সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ফোড়নটা ভেজে নেব নাড়াচাড়া করে। বেশ সুন্দর ফোড়ন থেকে গন্ধ বেরোলে আমি গরম মশলাটাও দিয়ে দিয়েছি। সুন্দর ফোড়নের গন্ধ বেরোলে আমি তার মধ্যে ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপিটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। সুন্দরভাবে তেলের মধ্যে মিশিয়ে নিয়ে ফুলকপিটা একটু ভাজতে হবে। গ্যাস কিন্তু একদম বাড়িয়ে দিয়ে ফুলকপি সবসময় ভাজতে হয়। এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম 1 চামচ মতো। আমি আর পরে নুন দেব না, এই নুনেই কিন্তু আমার ডালটা হয়ে যাবে। আর আমি ডাল সেদ্ধর সময় কোনো নুন দিইনি। এবার নুনটা আমি একটু ফুলকপির সঙ্গে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট থেকে 1.5 মিনিট রাখলাম। 1.5 মিনিট পরে খুলেছি। ফুলকপি আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, রং একটুখানি এসে গেছে দেখো। এইবার এর মধ্যে আমি টমেটোটা যেটা কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর কড়াইশুঁটিটা দিয়ে দিলাম, আর আদা বাটাটা যেটা 1 চামচ রেখেছি সেটা দিলাম, 3টে কাঁচা লঙ্কা সেটাও দিলাম। দিয়ে এইবার আমি তার মধ্যে 1 চামচ শুধু জিরের গুঁড়ো দিলাম, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আর হলুদ দিলাম আমি 1 চামচ মতো। এই সব আমি কিন্তু চামচের একটা আন্দাজের মতো আমি দিয়ে দিই, তোমরা চামচ মেপেও দিতে পারো। সমস্ত মশলা দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিলাম, সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে এইবার আমি এটাকে বেশ কিছুক্ষণ ধরে আমাকে একটু ভাজতে হবে। তার মধ্যে আমি চিনি মিশিয়ে দিলাম। আমি 1/2 চামচ মতো চিনি দিলাম। এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হয়, চিনিটা দিতে হবে, তাহলে টেস্ট খুব ভালো আসে। চিনিটাও মিশিয়ে দিয়ে সব কিছু মিশে গেলে এইবার আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছি সেইটাকে এর মধ্যে ঢেলে দেব। ডালটা দেখো আমি দিয়ে দিলাম। এইবার এই বাটি ধুয়ে আমি যতটা মতো ডালটা আমি পাতলা করব সেই রকম জল দিয়ে বাটিটা ধুয়ে আমি দিয়ে দিলাম। সমস্ত কিছু জল দেওয়ার হয়ে গেলে এইবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে সুন্দর করে মিশে গেলে এইবার আর ঢাকা দেব না। এইভাবেই আমি এটাকে 2 থেকে 3 মিনিট আমি রান্না হতে দেবো। সুন্দর ফুটিয়ে বেশ ভালো করে 3 মিনিট মতো আমি রান্না করব। বেশ 3 মিনিট মতো রান্না হয়ে গেলে মোটামুটি আমার ডালটা সব কিছু মিশে যাবে, ডালটা আমার তৈরি হয়ে যাবে। এইবার আমি এটার মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর 1 চামচ ঘি দিলাম। ঘিটা যদি চাও এই সময় দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু দিলে টেস্ট ভালো আসে। যাই হোক, ঘি গরম মশলাটা মিশিয়ে দিলাম, ডালের সঙ্গে মিশিয়ে দিলেই কিন্তু আমার এই ডালটা রেডি হয়ে গেল। আমি এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পরে ঢাকা খুলেছি। আমার এই ফুলকপি কড়াইশুঁটির ডালটা কিন্তু একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। গরম ভাতের সঙ্গে বা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু এটা দেয়। এবং শীতকালে এটা একটা স্পেশাল রেসিপি। এটা কিন্তু খাওয়াই যায় শীতকালে, খুব ভালো টেস্ট হয়। অন্য সারা বছরই ফুলকপি পাওয়া যায়, কিন্তু শীতকালের এই ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে ডালটা দারুণ টেস্ট হয়। আশা করি তোমাদের রান্নাটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।